বেরিয়ে এইটুকু দিয়ে রাখবে, কারণ এগুলো আমাদের বংশগত গান, বাইরে পাবেন না। এটা দাদুর দাদুর গান, এখনো চালিয়ে যাচ্ছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কুন্তী বললে, বাবা তোকে কি বলবো বলতো, কাল সূর্য উদয়ের আগে 101টা স্বর্ণচাপা যদি যজ্ঞেশ্বর ভোলানাথকে দেওয়া যায়, তাহলে তার ছেলেরাই জিতবে কুরুক্ষেত্রের যুদ্ধে, ভোলানাথ বলে দিয়েছে। হাসছিস তুই বাবা? তোমার চিন্তা নেই। কতগুলো বললে? 108টা। আমি 1008টা দিয়ে দেবো সোনার চাপা ফুল। আমার নাম অর্জুন। যুধিষ্ঠির বলছে, মা ফকসা ঢেঁকি দেখবে শব্দ বেশি, বুঝলেন না? যে ঢেঁকি ধান ভাঙতেই পারবে না, মাল দিলে খালি চুবড়াবে, তার আওয়াজ বেশি হবে। কি কেন? এটা প্রবাদ বাক্য। ভরা কলসি আওয়াজ করে না, তাই তো? অর্জুন বলছে, মা তুমি চিন্তা করো না, রান্না টান্না বসো, গুছিয়ে খাওয়া দাওয়া করি, তোমার কাল ভরে লাগবে তো, তার আগে আমি সম্মান দিয়ে দেবো। অর্জুন বলে, মা, যুধিষ্ঠির বলে, মা ও পাগলার কথা শোনুন, ও জীবনে আনতে পারবে না, কোথা থেকে আনবে? চুরি করে আনবে? তবু কুন্তির একটা বিশ্বাস, অর্জুন তো সবসময় কৃষ্ণের সঙ্গে থাকে, যদি বলে করে লাইন করে কোথাও থেকে ম্যানেজ করতে পারে। ভীম বলছে, মা তুমি ওর কথা শুনে এগিয়েও না, তাহলে তোমার সব মাঠে মারা যাবে। তুমি যদি পারো কোথাও চেষ্টা করো, কোথা থেকে আনবো বলতো বাবা? আমি তো সবসময় চাই তোরা কুরুক্ষেত্রের যুদ্ধে জিতবি। অর্জুন বললে, মা তুমি কারো কথা শুনবে না, আমাকে বিশ্বাস করো, ভালো করে রান্না করো না, গুছিয়ে খাই, দেরি করতেছো কেন? কুন্তী গুছিয়ে রান্না করেছে। দেখবেন সংসারে 5টা ছেলে যদি থাকে, যে ছেলেটা একটু ইনকামদার, মা তাকে একটু তোয়াজ করবে, এটা মন খারাপ করলে চলবে। আর ভাইদের মেনে নিতে হবে কি, ও মাসে 50,000 টাকা ইনকাম করে, আর সব ভাইগুলো তো বসে বসে খায়, তাহলে মা ওকে তো একটু তোয়াজ করবে, খা বাবা, খা বাবা। অর্জুনকে গুছিয়ে সেবা দিয়েছে। সন্ধ্যা নেমে এলো, রাত্রি হয়ে যাচ্ছে। কুন্তী বলছে, কি রে অর্জুন, কখন যাবে? তোমার তো ভোরবেলা লাগবে, আর এই রাত্রি 12টা বেজে গেল, আর কার ঘরে? তুই যা। অর্জুন বলে, চিন্তা করো না, সময় আমি দিয়ে দেবো বলেছি, সূর্য উদয়ের আগে লাগবে, এই তো ব্রাহ্ম মুহূর্তে ও পেয়ে যাবে তুমি। কুন্তীর সারা রাত ঘুম নেই, একবার করে যাচ্ছে বিছানায়, দেখছে অর্জুন এখনো ঘুম। কিরে ঘুমাচ্ছিস? ঘুমাচ্ছি। কখন যাবি? তুমি পেলেই হলো তো, চিন্তা করো না, আমি সময়ে দিয়ে দেবো। যখন রাত্রি 2টো বাজে, কি চালাক দেখুন অর্জুন, রাত্রি 2টোর সময় উঠেছে, স্নান করেছে, যেখানটায় শুয়েছিল একটা 5 বালিশের ওপর কম্বল চাপা দিয়ে রেখে দিয়েছে। আরে ভীম, অর্জুন কোথা? ওই তো ঘুমাচ্ছে। কুন্তীর মন খারাপ হয়ে যাচ্ছে, ডাকবো আবার, এই ছেলেটা মনে হয় ঘুমিয়েছে, আমার কপালটাই খারাপ। মা গিয়ে 5 বালিশ ঠেলা দিচ্ছে, অর্জুন ওঠ। এ তো পাটি যেদিকে নাড়ায় নড়ে যাচ্ছে, কি জন্মের ঘুম, ঘুমাচ্ছে বাবা। আরে ওঠ না রে, 5 বালিশ তো, এ যত নাড়াচ্ছে সে তত কম্বল শুদ্ধ নড়ছে, যেই টেনে দিয়েছে তাকে 5 বালিশ। অর্জুন, নকুল বলে, মা 1 ঘন্টা আগে অর্জুন আউট হয়ে গেছে, চলে গেছে। কুন্তী একটু এতক্ষণ পরে একটু স্বস্তি পেল, গেছে মানে কিছু না কিছু আনবে, তাহলে আমি আর দেরি করবো না, 3টে বাজে স্নানটা করে চলে যাই মন্দিরে। অর্জুন তো বলেছে মন্দিরে পৌঁছে দেবে, তাহলে মন্দিরে চলে যাই। স্নান করে তিলকান্নিক সেরে কুন্তী দেবী চললেন যজ্ঞেশ্বর ভোলানাথের মন্দিরে। ও সর্বনাশ হয়ে গেছে। তখন ভোর 4টে, চিৎকার শোনা যাচ্ছে, কুন্তী, কুন্তী আমায় বাঁচাও, কুন্তী
কুন্তি আমায় বাঁচা। মন্দিরের দ্বার খুলেই কুন্তি দেখলো যজ্ঞেশ্বর ভোলানাথ সোনার চাপা ফুলে চাপা পড়ে গিয়ে শুধু হাত আঙুলগুলো নড়ছে। কুন্তি কুন্তি আমায় বাঁচা। ছুটে গিয়ে কুন্তি ওই যজ্ঞেশ্বর ভোলানাথের মুখের কাছ থেকে স্বর্ণ চাপা ফুলগুলোকে সরিয়ে দিয়ে বলে উঠলো, বাবা এ কি অবস্থা, কে তোমার কাজ করলো? আমার পিছনে দেখ লুকিয়ে আছে। কুন্তিমা বুঝতেই পেরেছে। পিছন দিকে গিয়ে দেখে অর্জুন বসে বসে দুটো চোখ থেকে ছটছট করে জল পড়ছে। তোমার চরণে দিলাম মাগো জীবনের বলিদান, মাগো তোমার চরণে দিলাম মাগো জীবনের বলিদান। মাগো কৃপা করো করুণা করো, রেখেছি তোমার মান, তোমার চরণে দিলাম মাগো জীবনের বলিদান। তোমার জয় হরি 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 হরি। কুন্তি আশীর্বাদ করি কুরুক্ষেত্রের যুদ্ধে তোর ছেলেরাই জিতবে। আর একটা কথা, অর্জুন সত্যি কথা বললি, কুন্তি এবার কাঁদছে কেন? এত সোনার চাপা, হাজার হাজার স্বর্ণ চাপা তুই কোথায় পেলি? সত্যি কথা বল। অর্জুন, আমি মন্দির থেকে বেরোলেই পাড়ার লোকেরা সবাই বলবে তুই চুরি করেছিস, শেষ পর্যন্ত তুই চুরি করে এনে দিলি আমাকে। কেঁদো না মা, কেঁদো না। আমার কাছে একটা বান ছিল, সেই বানটা মারলাম কুবেরের ভান্ডারে। কুবেরের ভান্ডারে যত সোনার চাপা ছিল এনে তোমার ভোলানাথের মন্দিরে ঢেলে দিয়েছি। কুন্তি বিশ্বাস করবে না, আমার মাথা ছুঁয়ে বল তুই মিথ্যা কথা বলছিস, তুই চোর, তুই চুরি করে এনেছিস। প্রকাশ হলেন যজ্ঞেশ্বর ভোলানাথ। কুন্তি শুনে না, এ ছেলে যেমন তেমন ছেলে নয়, কুবেরের ভান্ডার থেকে ধন লুণ্ঠন করে এনেছে। আজ থেকে আমি যজ্ঞেশ্বর ভোলানাথ তোর পুত্র অর্জুনের নাম দিলাম ধনঞ্জয়। গীতায় দেখবেন ধনঞ্জয় নাম, এটা যজ্ঞেশ্বর ভোলানাথের দেওয়া নাম। ভক্তমন্ডলী ভক্তিপতি মায়েরা তাহলে জেনে গেলেন কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যদি নাও থাকতো, পঞ্চপাণ্ডব জিতত, এটা যজ্ঞেশ্বর ভোলানাথের আশীর্বাদ ছিল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল সবসময় ভগবান তার ভক্তকে বড় করে গেছে, সব সময়। কিন্তু আজ আমার গৌর সুন্দর কোন ভাবে ভাবিত, কি গো কোন ভাবে ভাবিত? রাধা ভাবে বিভাবিত হয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়ন জলে ভোর ভেসে যায়। অরুণিত নয়নে ঘন বহে বাণী, অরুণিত নয়নে রাধা ভাবে বিভাবিত হয়ে গেলে বলে কৃপা করে একবার দেখা দাও হে, ওহে মুকুন্দ মুরারি মুরারি হে, ও
বাসুদেব ঘোষ মহাশয় কি লিখছে শেষ কলমে? তেতা যুগে পুরব লীলা হইল সরল, 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 বাসুদেব ঘোষ করে চরণ বন্দ, বাসুদেব ঘোষ করে চরণ বন্দ, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, একবার বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো, বদন ভরে হরি বলো, হে বেদান্ত বাহু তুলে, বদন ভরে হরি বলো, হরি 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 বলো, বদন ভরে হরি বলো, লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। এদিকেও লীলা প্রকাশ হলো, ওদিকেও মনে হয় শুরু হলো নাকি? লোক উঠছে বলে আমি বুঝে গেলাম শুরু হলো। এদিকে প্রকাশ হলো, ওদিকে শুরু হলো। কিন্তু এটা জেনে রাখো, একটা কথা আমি বলে দিই, ওখানে যেটা ঢোকাবে সকাল হতে হতেই বেরিয়ে মাটি হবে, আর এখান থেকে যেটা ঢোকাবে 7টা জন্ম তোমার সঙ্গে থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভুকে 100 গ্যারান্টি রইল, মিলিয়ে নিও। কি যত ভালো জিনিস, কথাটা বুঝলেন? পাড়ায় গুরুদেব এসছে, সবাইকে দীক্ষা দিচ্ছে। এখন গুরুদেব বেছে বেছে দীক্ষা দেয়, যেন 3 তলা বাড়ি থাকতে হবে, নাহলে দেবে না। মানে গুরুদেব এসে একটু এসি টেসিতে থাক, মানে একটু খাটে ঘুমাবে, একটু এসি টেসি থাকবে, বেছে বেছে দীক্ষা দেয়। এখন একটি রাখালের খুব ইচ্ছা গুরুদেবটাকে দেখতে সুন্দর মহাপ্রভুর মতো, ওনার কাছেই দীক্ষাটা নেব। রাখালটির নাম কি? বিনন্দ রাখাল। বিনন্দ গেছে, গুরুদেব বল বাবা, সবাইকে দীক্ষা দিচ্ছেন, আমাকে একটু দীক্ষা দেবেন কৃষ্ণ মন্ত্রে? আমার খুব ইচ্ছা দীক্ষা নেবো, ওই হরির মালা পরবো, তিলক করবো, দেন না গুরুদেব। কি করিস? গরু চড়াই। গরু চড়াই দীক্ষা। গুরুদেব খুব ইচ্ছা, দেবেন না? দিতে পারি, একটা শর্ত রইল। গুরু কিন্তু সদ্গুরু, যাতা ব্যাপার নয়। কি চাইছে দেখুন শিষ্যের কাছে, কি দিতে হবে বলুন? আমি তো রাখাল মানুষ, আর কিছু না দিলে তো আপনি এমনি দীক্ষা দেবেন, কিছু তো দিতে হবে। কি দিতে হবে আমাকে বলুন? বললে বিনন্দ, পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ জিনিসটা যেদিন আমাকে দিতে পারবি সেদিনই তোকে দীক্ষা দেবো। যা, এর তো খুঁজতে 1 বছর কাটবে। পৃথিবীতে সব থেকে খারাপ জিনিস কি বল? আজকে ভাবুন নাকি কালকে উত্তর বলবো। পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ জিনিস। বিনন্দ ভাবছে গুরুদেবকে তো নেশার জিনিস দেওয়া যাবে, যে বিড়ি দেবো তাও হবে না, আর যদি ওই সব দিয়ে গুরুদেব উল্টে পড়ে যাবে। সব থেকে খারাপ জিনিস কি? গরু চড়িয়ে বাড়ি গেছে সন্ধ্যেবেলা, সারা রাত ভেবেছে। সকালবেলা যখন ওই মল ত্যাগ করতে বসেছে, মনে মনে ভাবছে পৃথিবীতে সব থেকে খারাপ মাল এইটাই। এটা তো গুরুদেবকে দেওয়া যাবে, তাহলে গুরুদেবকে কি দেব? গুরুদেব বলেছে সব থেকে খারাপ জিনিস। কি করা যায়? মনে মনে চিন্তা করছে, যেন তেন প্রকারে এইটাই তুলে নিয়ে যাও। গুরুদেব কি বলে দেখবো। ওমা একটা ভাঁড়ও এনেছে, বসে বসে ভাবছে। তখন বিবেক উত্তর দিচ্ছে, ও বিনন্দ, ও বিনন্দ, কালকে আমি মিষ্টির দোকানে বসেছিলাম, তুই 5 জনকে দিয়ে ধরে আনলি, তুই 5 জনকে দিয়ে ধরে আনলি, 32 জনকে দিয়ে মেরে ধরে তোর ভেতরে ঢুকালি, তোর ভেতরে ঢুকালি, যখন পর্যন্ত ঢোকালি, যখন
দিয়ে খারাপ পার করলি, তাহলে আমি খারাপ না তুই বেশি খারাপ। আমি খারাপ না তুই বেশি খারাপ। বিনন্দ ধ্যান ভেঙে গেল, বাজারে যা ভালো মাল ঢোকাই সব খারাপ হয়ে বেরোয়, তাহলে আমার ভেতরটাই খারাপ। ছুটে গেছে, গুরুদেব পেয়ে গেছি। কি পেলি, কি দিবি? আমার এই দেহ আপনার চরণে আমার এই দেহ আপনার চরণে আমি আর তো ফিরে যাব না গো। গুরুদেব আপনার চরণে। এখন গুরুদেব দেখছে বলে ফেলেছি, ও তো দেহটা সব থেকে খারাপ আমাদের, জানেন তো? হ্যাঁ, একটু হিসাব করে দেখো, ভালো মাল ঢোকালে ভালো ফেরত পাও, সব তো খারাপ হয়ে বেরোবে, তাই না? তাহলে আমার ভেতরের অংশটাই খারাপ, এই দেহটাই গুরু চরণে অর্পণ করে দিই। এর থেকে আর খারাপ জিনিস পৃথিবীতে কিছু নেই। কি, ও তো দেহটা দিয়ে দিয়েছে, গুরুদেব মন্ত্র দিচ্ছে। আসল মন্ত্র একে দেওয়া যাবে না, মাল করি সেরকম দেবে না। হাই বিনন্দ, একটা মন্ত্র বলে দিচ্ছি, কান পাত, কান পেতেছি। তুই শুধু জপ করবি, মরা গরু ঘাস খায়। গুরুদেবের এইটা মন্ত্র, আমি শিষ্যদের এই সবই দীক্ষা দিই। নিবি নে, না নিবি ফেরত দিয়ে দে, যা। বলে না, দিয়েছে যখন ওটাই জপ করবো। ওই দিন রাত গরু চড়ায়, আর যখন এই গাছের তলায় বসে বীর বীর করে বলে, মরা গরু ঘাস খায়, মরা গরু ঘাস খায়। মরা গরু আর ঘাস খায় না, গুরুদেব বলে দিয়েছে, মরা গরু ঘাস খায়, মরা গরু ঘাস খায়, মরা গরু ঘাস খায়। এই বলতে বলতে বিনন্দ গাছের ঠেক দিয়ে ঘুম এসে গেছে। দেখছে একটা মরা গরু পড়ে আছে, তার মুখের ধারে ঘাস, চুক চুক করে ঘাস খাচ্ছে, আর ভগবান কৃষ্ণ তার মাথায় হাত বুলাচ্ছে। এই দৃশ্য দেখে বিনন্দ তাড়াতাড়ি করে উঠে অমনি কৃষ্ণ চরণ জড়াইয়ে ধরলো। কৃষ্ণ চরণ জড়াইয়ে ধরলো। মন্ত্র বিশ্বাসে তার কৃপা হলো। কৃষ্ণ এক সপ্তাহ পরে গুরুদেব আবার আসছে, সেই পথ দিয়ে যাচ্ছে। বিনন্দ গুরুদেব দাঁড়ান, সাষ্টাঙ্গে প্রণাম দিয়েছে, বলে আপনার কথা মিথ্যে নয়। কি মিথ্যে নয় রে? আপনার মন্ত্রের কাজ আছে। গুরুদেব বলে ছাতা আছে। তার মানে না না, রোদ প্রচুর, হাতে ছাতা আছে, তাই বলছি। আচ্ছা বলুন, আপনার মন্ত্র কিন্তু খুব ভালো। বলে কি করে বুঝলি? আমি মন্ত্র জপ করতে করতে দেখলাম সত্যি সত্যি মরা গরু ঘাস খাচ্ছে। গুরুদেব হেসেই হাল্লা। তারপর ভগবান শ্রীকৃষ্ণ এসে দাঁড়ালো, ভগবানের চরণটা জড়িয়ে ধরলাম। বলতে বলতে বিনন্দ হাউ হাউ করে কাঁদছে। গুরুদেব বলছে, বিনন্দ হাত জোড় করি, একটা উপকার আমার কর। কি? তোর কৃষ্ণকে একবার এনে দেখা। তোর কৃষ্ণকে একবার এনে দেখা। আমি এতদিন ধরে পেলাম না রে, তুই এক মন্ত্রেই সিদ্ধ হলি। দেখবে গুরুদেব, দেখবে আমার এখানে দাঁড়া। মরা গরু ঘাস খায়, মরা গরু ঘাস খায়, মরা গরু ঘাস খায়, মরা গরু খায়। গুরুদেব দেখো কৃষ্ণ এসে গেল। মরা গরু ঘাস খায়, মরা গরু ঘাস খায়। গুরুদেব ওই দেখো কৃষ্ণ মাছি হাতে ধরেছে। গুরুদেব দেখতে থাকো, চূড়া বামে হেলানো। বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া, নবকুঞ্জ দিয়া। ওপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া, বামে হেলাইয়া। গুরুদেব বলে, বিনন্দ কই রে? আমি তো কিচ্ছু দেখতে পাইনি। ও কৃষ্ণ, আমার গুরুদেবকে দেখা দাও। হবে না, তোর গুরুদেবের মনের ময়লা পরিষ্কার হয়নি, ওকে দেখা দেবো না। তুই পেয়েছিস এটাই যথেষ্ট। না না, গুরুদেবকে একবার দেখা দাও কৃষ্ণ। গুরুদেবই তো মন্ত্রটা শিখিয়েছিল। সেকালে কি হবে, তোর মন্ত্রে বিশ্বাস ছিল, তাই তুই আমাকে দেখতে পেলি। দেখাবো তোর গুরুদেবকে। তাহলে
এক কাজ কর বিনন্দ, তুই তোর ডান হাতটা তোর গুরুদেবের মাথায় রাখ, তোর কৃপা পেলে তোর গুরুদেবের দর্শন হবে। বুঝে নেওয়া গেল? গুরু মিলে লাখে লাখ, শিষ্য মিলে এক, আর শিষ্য মিলে লাখে লাখ। গুরু মিলে লাখে লাখ, শিষ্য মিলে এক, শিষ্য মিলে লাখে লাখ, তো গুরু মিলে এক। যে এই মাথায় হাত দিয়েছে, গুরুদেব দর্শন করলো, মুরলীধর বিনোদন করো, সবই প্রমাণ দিয়ে দিলাম। পরপর তিনটে ধাপে তিনটে প্রমাণ করে দিলাম। এইবার চলুন গৌরচন্দ্রিকা ছাড়বো, কারণ এদিকে শেষ করতে গিয়ে ওদিকে আরম্ভ হয়ে গেছে, আর দেখা যাবে না বেশি। শেষ লাইনটা কি ছিল? তেতা যুগে পুরব লীলা হইল সদা, তেতা যুগে পুরব লীলা হইল সদা, সুঘোষ দেব ঘোষ পানে চরণ বন্ধ, দেব ঘোষ পানে চরণ বন্ধ। এইবার লীলা প্রকাশ হলো, একবার বদন হয়ে হরি বল, চরণ এখানে কীর্তন সাদৃশ্যে চতুর্মাত্রা একটি গান আছে, কিন্তু সেটা দিলাম না, দিলে পয়েন্ট এখন বাজাবে অনেকক্ষণ ধরে, সময়টা চলে যাবে। কেমন? ওদের আর ছাড়লাম না, চলুন এগিয়ে যাই। এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকার মাধ্যমে তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুরে আবাগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? বাংলা না হিন্দি? বাংলা। চলো মন বৃন্দাবন, একবার ভজ শ্রী রাধারমণ। সবাই হাত জোড়া করেছেন তো? চলুন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা
বৌদি মায়েরা, এই যে ভজনটি শুনছেন আপনারা, যে ছোট্ট একটি ছেলে লিখেছে 8 বছর বয়সে, তিনি কে? মেদিনীপুরের শেষ, উড়িষ্যার শুরু। আগে এটা মেদিনীপুরেই ছিল, এখন বর্ডারে পড়ে গেছে, উড়িষ্যার বর্ডার। জায়গাটির নাম ধারেন্দা। ছোট্ট ছেলে, তবে তার নামও একটা বৈচিত্র্যপূর্ণ নাম। বাবা ডাকতো এক নামে, মা ডাকতো আরেক নামে, কিন্তু পাবলিক তাকে চেনে দুজনের নাম মিলিয়ে। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম, আর জনসাধারণ ডাকতো দুঃখী রাম। পরবর্তীতে চলে গেল অম্বিকা কাল্লা, ধাত্রিগ্রামের পরে নবদ্বীপ। ওখানে গিয়ে গুরুদেবের কৃপাতে নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। ওখান থেকে গুরু কৃপা পেয়ে চলে গেল বৃন্দাবনে। শ্রীজীব গোস্বামী কৃপা করে আদেশ দিলেন প্রত্যেক দিন নিকুঞ্জ মন্দিরটা ঝাড় দিতে। এই ঝাড় দিতে দিতে গড়িয়ে পেল রাধারানীর চরণের নূপুর। রাধারানী কৃপা করে নাম দিলেন, তোর নাম শ্যামানন্দ ঠাকুর। এবার তো জয় দিতে হবে। জয় দিলে, ব্রজে যাদের জয় দিচ্ছে তারা তো ভগবানের পরিবার বর্গ, আর জয় দিতে গেলে হাতটা নিচে রাখা যাবে। কি করতে হবে? 144 কার্তিক। জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী কবিরা নগরী, 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 জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজোরা, জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজোরা, জয় রাম ঘাট, জয় রোহিণী নৌকা, জয় জয় বৃন্দাবন ভাসি যত জন, জয় রাম ঘাট, জয় রোহিণী নৌকা, জয় জয় বৃন্দাবন ভাসি যত জন, জয় দ্বিজ পত্নী, জয় মাতের লাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, জয় দ্বিজ পত্নী, জয় মাতের লাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, শ্রীরসমণ্ডল, জয় জয় রাধেশ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম, শ্রীরসমণ্ডল, জয় জয় রাধেশ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম, জয় জয় জলরস সর্বরসসার। ও মাইয়া, বুঝতে পারছি হাত কম্পন করছে, নামিয়ে জয় জয় জলরস সর্বরসসার, অনুক্রিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, জয় জয় জলরস সর্বরসসার, অনুক্রিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, শ্রীজান্ন ভাবাদ পদ্ম করিয়া স্বর, শ্রীজান্ন ভাবাদ পদ্ম করিয়া স্বর, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, চলো জয় চল মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমণ, চলো জয় বৃন্দাবন, ভজ শ্রী রাধারমণ, চল মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমণ, চলো জয় বৃন্দাবন, হৃদয় গৌর হরি বল, ভজ শ্রী রাধারমণ, চল মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমণ। प्रेम से बोलो वृंदावन धाम की, वृंदावन धामेर भक्त मंडली की, आजकेर এই শ্রী হরিবাসর আয়োজককারী ব্যক্তিবৃন্দ কি। দেখো, আমাদের অনেকেরই টাকা আছে, কোটি কোটি টাকা থাকলেও কিন্তু হরিনাম করাতে পারবেন না বাড়িতে। আমার ইউটিউব যারা শুনে তারা নিশ্চয়ই জানে, পূর্ব পূর্ব জন্মের যদি একলভ স্বীকৃতি রয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়।
তবে সবসময় হরিনাম আবার করালেই হবে, একটু বিচার করে করাতে হবে। কেন? আপনি ভাবলেন হরিনাম করাবো, ভগবান হয়তো নেবে না। কেন? ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। আপনি যে হরিনাম করাবেন, টাকাটা কোথায় থেকে আনছেন এটাকে বিচার করে নেবে ভগবান। এটা ভালো করে বুঝবেন। যদি অসৎ পথের পয়সায় আপনাকে হরিনাম করাতে দেবে না, কি করবে? আপনার বাড়ির কাউকে অসুস্থ করিয়ে দেবে, নার্সিংহোমে ভর্তি করাবে, টাকাটা ওখানে দেবে, হরিনাম করতে দেবে। ঠিক এদিকটা যেমন, আবার ওদিকটাও তেমন। হরিনাম শুধু করালেই হবে না, হরিনামে পুণ্যও হয়, হরিনামে পাপও হয়। কিরকম হরিনামে পাপ হয়? কেন? হরিনামে তো পুণ্যই হয়ে যায়, হরিনামে আবার পাপ হবে কি করে? ভালো করে শুনে নিন। ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ভিটামিন হবে কি? ও তো দিকথরিয়া হয়ে মরবে। ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, অনাচারী ব্যক্তি যারা অখাদ্য কুখাদ্য খায়, হরিনাম করে বেড়ায়, তাদের মুখে হরিনাম শুনলে না বলবো মহাপাপ হয়। আচার করে না প্রচার করে সে মহাপাপী, প্রচার করে না আচার করে সেও হয় পাপী। আচার প্রচার দুই প্রভুর লক্ষণ, এই মতো ধর্ম হয়। শুনো সনাতন, শুনো সনাতন। বুঝে নিয়ে গেল মা? তাহলে চলুন মধুময় শ্রীরাম বৃন্দাবন, প্রেম সে বলো বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি। তবে চিন্তা নেই, যেগুলো যাচ্ছে আর ফিরবে না, ও আর আসবে না। ও পেট ভারী হলেই সোজা বিছানা। बोलो अष्टो सखी शिरोमणि राधा रानी की, शाम सरोवरेर मोरालिनी राधा रानी की। शाम देखा ये शाम देखा, हे ललिता विशाखा, मेरे शाम कहाँ छुपा रे? राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा।
राधा तेरे सामने, राधा तेरे सामने वृंदावन में देखा, राधा तेरे सामने वृंदावन में देखा, राधा तेरे सामने वृंदावन में देखा, राधा तेरे सामने वृंदावन में देखा। वहाँ पे मेरा साम क्या करती हो? बाहुआ चलाते हुए राधा तेरे सामने मेरे साम जतिपुरा में क्या करती हो? क्या करती हो? पर्वत उठाते हुए मेरे सामने সুযোগটা কিন্তু প্রতিদিন হবে না। আজকে যখন সুযোগ হয়েছে আত্মনিবেদন করুন রাধারানীর চরণে, সবাই মিলে বাহু তুলুন। রাধা তেরি সামনে, রাধা তেরি সামনে নিধুবন মে দেখা, রাধা তেরি সামনে নিধুবন মে দেখা, রাধা তেরি সামনে নিধুবন মে দেখা, রাধা তেরি সামনে নিধুবन में देखा, रास रचाते हुए राधा तेरे सामने देखा, गली में पान गली में कुत्तीबन में भादसवन में जित्तेबन में ऊंचा गांव में नीचा गांव में जतिपुरा में गोवर्धन में माखन में राधाकुंड में श्यामकुंड में सखीकुंड में उदाकुंड में नारदकुंड में कुंड में घर में घर में निकुंजवन में राधावन में मोहावन में आगवन में आमलवन में रावण में वेलवन में राधावन में मोहावन में निकुंजवन में मधुवन में त्रिभुवन में। काल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली है सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे, और जोर से बोलो, और जोर से बोलो শুনবো। বৃন্দাবনে থাকলে চলবে না, যেতে হবে। কোন মন? এই মুহূর্তে প্রবেশ করব কোন মনে? পঞ্চবটি বন।
কেমন? পঞ্চবটি বনের শেষ প্রান্তে হীরা চন্ডাল নামে এক চন্ডাল বাস করতে। চন্ডাল মানে বোঝেন তো, যারা মরা টরা পুড়ায়। যখন মরা পুড়তো পুড়তো, আর যখন না পুড়তো ওই পাড়ায় পাড়ায় ভিক্ষা মাগতে যেত, ভিক্ষা করে খেত। সুখের সংসার কিন্তু, কারণ ভিক্ষা করাটা একটা ভালো ইনকাম। আরে কোনো ঝামেলা নেই, গিয়ে একটু যারা করে দিন দাম। ভিক্ষা মেঘে তারা রাম নাম যাবে, চলে আসুন যারা বসতে মাঝখানে অনেক জায়গা ফাঁকা, যারা বসতে পারছে না জল টল পড়ছে ওদিকে মাঝখানে এসে বসুন, অনেক জায়গা ফাঁকা। আরে যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, দাঁড়াবে কেন, বসুন। দাঁড়িয়ে হরিনাম শুনে সুখ হবে। হ্যাঁ, পেট জ্বলেছে পুটকি আর বউ পান খেয়ে যাবে, সেই অত সোজা নয়। ঠিকঠাক না গেলে এক ফোঁটা ভেতরে না ঢুকলে কাজ হবে কি? ভেতরে ঢোকাতে। তবে একটা সুবিধা আছে, দেখে খাও না দেখে খাও, চোখ চেয়ে খাও, চোখ বন্ধ করে খাও, আলোতে খাও, অন্ধকারে খাও, কেঁদে খাও, হেসে খাও, ঘুমিয়ে খাও, যেভাবে খাবে কাজ হবে। নিম পাতা যেখানে চিবোবে সেখানে তিতো লাগবে। হরিনাম যেভাবে এক বিন্দু ভেতরে গেলেই কাজ হয়ে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু। কিন্তু মনটা পরিষ্কার রাখতে হবে। মন ভালো নয় তীর্থ করে, মিচামিচি খেপে নয়। সারাদিন লোকের পিছনে বাঁচ দেবো আর সন্ধ্যেবেলা হরিনাম করবো, কাজ হবে কি? जो परवीन हरे सदा सो बहुदान ज्ञान किया। जो परोदार हरे सदा सो बहु तीरथ ज्ञान किया। जो महू में परचा कली सो महू में हरि नाम लिया लिया। ओके নিয়ে চলে এসো, এখানে স্টেজে ছেড়ে দাও। जो परवीत हरे सदा, যে সারাদিন লোকের মেরে খায় তার দান করেই কি না করেই কি। আমি বলছি তুলসীদাস লিখছে, जो परोदार हरे सदा, যার চারিত্রিক দোষ সর্বদা পরদারে রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। শেষ কথাটা মায়েদের জন্য একটু ভালো করে নিয়ে নিন, কাজে লাগবে। जो महू में परचा कली, যে মুখে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পরের চর্চা, পরের হিংসা, পরের নিন্দা করে বেড়াই, সেই মুখে হরিনাম করেই কি আর না করে কি। जिनके हृदय हरि नाम बसे, जिनके हर का नाम लिया ना लिया, जिनके हृदय हरि नाम बसे, जिनके কারো নাম করুক আর না করুক, কৃপা হয়ে গেছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এটাই আপনার
চার্জ হয়ে যাবে, সারাদিনে যা কাজ করবে। কেন আমি বলছি তো তুমি সংসার করো, সংসার করবে, ছেলে মেয়েকে দেখবে, বাবা মাকে দেখবে, শ্বশুর শাশুড়িকে দেখবে, নালে হরি হরি করবে আর শ্বশুরের পাতে ভাত দেবে না, লাভ হবে কি? শনিবার হলেই দেখবে সেজে গুজে থালা ভর্তি করে একবারে কুচি ধরে যাওয়ার ভঙ্গি। কোথায় যাচ্ছেন বৌদি? বড় বাবার পুজো দিতে। খবর নিয়ে দেখবে জীবনে শ্বশুরকে খেতে দেয়। কেউ যদি থেকে থাকো অপরাধ নিও নি, আমি সত্যিটা সত্যি বলছি, কর্মফল তোমাকে ছাড়বে না। ক্যামেরা চলছে, 3টে ক্যামেরা ভগবান ফিট করে দিয়েছে। হ্যাঁ গো, এই দেখো একটা, এই যে এইখানে ক্যামেরাগুলো সব বসিয়ে দিয়েছে। কাল সকালবেলায় দেখবে যা ইচ্ছা লিখে ছেড়ে দিবে। কি আজকে যা বলছি এটা কাল প্রকাশ হয়ে যাবে ইউটিউবে, ফেসবুকে প্রকাশ হবে। এটা একটা ক্যামেরা, হঠাৎ যেতে যেতে পড়ে গেছে, ছেলেরা তুলে নিয়ে ডাক্তারখানা গেছে, ভেতরে ঠিকঠাক আছে কিনা এর জন্য একটা ক্যামেরা চালানো হবে, ওটার নাম এক্স-রে ক্যামেরা, ভেঙে টেঙে গেছে কিনা দেখার জন্য। আর একটা ক্যামেরা ভগবান লাগিয়ে রেখেছে, ওটা দেখা যায়নি, কিন্তু তুমি যা করেছো জন্ম টু মৃত্যু হিসাব ওখানে একবারে চার্ট করে। আরে ঘরে খিল দিয়ে বইয়ের গলা টিপে ফেলে দিয়েছে, কে দেখেছে? গিয়ে দেখবে কোন হাতে গলাটা টিপেছিল তার ছবিটা ওখানে টাঙানো থাকবে। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রগড়ে রগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। এটা মাথায় রেখো যে ক্যামেরা চলছে, ঘুম ভাঙলেই মেনে নিও ক্যামেরা চলছে, যা করবো সব ধরা পড়ে যাবে। আর কর্মফল জীবনে তোমাকে ছাড়বে না, স্বয়ং ভগবানকে ছাড়ে না। আর তুমি আমি তো দূরের কথা, কি ভগবানকেও ব্যাটের হাতে তীর খেয়ে মরতে হলো। আজকে যার কাহিনী শুনছেন রামচন্দ্র, তাকে সরজু নদীতে গিয়ে সুসাইড করতে হয়েছিল। আর বলবো গঙ্গাপুত্র ভীষ্ম, যার মতো বিবেকবান চরিত্র পৃথিবীতে নেই, মহাভারতের উজ্জ্বল নক্ষত্র বলা যায়। হিংসা নেই যার জীবনে, যার জীবনে কোনো ভোগ নেই, শুধু ত্যাগে ভরা, তাকেও 54 দিন সরসজ্জায় পূর্বের কর্মফল 12 বছর পরে তাকে ভোগ করতে হলো। ছাড়বে ভাবছো? এখন তুমি ভালো আছো, দেখবেন সাধু হয়ে গেছে, তাও মরার আগে বিছানায় পড়ে গোটা গায়ে ঘা। পাড়ার লোকেরা বলে দেখাচ্ছে সাধু হয়েছে। দেখ, এটা ভুল ধারণা, ও পূর্বের কর্মফলটা ভোগ করছে। কেন? ওকে একবারে পরিষ্কার করে তুলে নেবে, আর পাঠাবে না। হঠাৎ যে মরে যায়, জানবে তার পাপ জমা হয়ে গেল, যে ভুগে ভুগে গেল তার পাপ খারিজ হয়ে গেল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে ভিক্ষা করে খায়, সবসময় হরি নাম করে। ওমা তুমি সংসার করে যাও, আমি শুধু হাত জোড় করে কলিযুগে অনুরোধ করব, তুমি সব করো, আমি কোনোতে বাধা দেবো না। শুধু যখনই করবে, করার সময় মুখে হাতে করো কাম, মুখে বলো হরি, হাতে করো কাম, মুখে বলো হরি, হাতে করো কাম, মুখে বলো হরি। মানব জনম যাবে তুমি, মানব জনম যাবে তুমি, মানব জনম যাবে তুমি, মানব জনম যাবে তুমি। কি বুঝলেন? সবাই হাততালি দিতে শুরু করে দিন, আমি হাততালি দিতে বলবো কি? হাতে করো কাম, হাতে করো কাম, মুখে বলো হরি, হাতে করো কাম, মুখে বলো হরি। মানব জনম যাবে তোরি, মানব জনম যাবে তোরি, হাতে করো কাম, মুখে বলো হরি, হাতে করো কাম, মুখে বলো হরি। তাহলে বুঝে নেওয়া গেল, যাই করে যাও, আমি কিছুতে বাধা দিচ্ছি, শুধু নামটা করে দাও। নাম করলেই তুমি উদ্ধার হয়ে যাবে। কেন? বিশ্বকবি বলছেন, কাদায় কাদায় লাভে তার
ফুটিবে প্রাতে। সংসারটা কারাগার, তুমি যা করবে তার নাম নিয়ে করো, করতে করতে তোমার হৃদয়ে কুসুম, কুসুম মানে কি? ফুল, ভক্তির কুসুম ফুটবে। আর যেদিন ভক্তির ফুল তোমার বাগানে ফুটে যাবে, তোমাকে ভ্রমরকে ডাকতে হবে না, ওই কালো ভ্রমর কৃষ্ণচন্দ্র তোমার বাগানে নিজেই চলে আসবে। কুসুম ফুটিবে সখীরা চাহিয়ে যাবে তাহলে বুঝে নিয়ে গেল তো? বাবার নাম হীরাচন্দ্রা, মায়ের নাম মোহিনী দেবী। বনের শেষ প্রান্তে, পঞ্চবটি বনের শেষ প্রান্তে পাতার কুঠির, 4টে খুঁটি দিয়ে ভর করা, ওপরে কাঁচা পাতা চাপিয়ে দেয়, শুকনো হয়ে গেলে নামিয়ে ওটাই যা। সুখের সংসার, কোনো ঝামেলা নেই। হয়তো জল হলে একটু অসুবিধা হয়, কিন্তু অসুবিধা নেই, শুকনো হয়ে গেলেই নামিয়ে জাল দিয়ে দেবে, আবার কাঁচা তুলে দেবে। একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এবেলা 1 খন্ড, ওবেলা 1 খন্ড, কোনো জ্বালা নেই, সাবানো দরকার নেই, বেশি কাপড় চলে। শুধু তাই নয়, একদিন রান্না করে 3 দিন চালায়, মানে কত সুখের সংসার, বুঝতে পারছো? চণ্ডীদাসে কয় শোনো বিনোদিনী, শোনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাই, দুঃখ যায় তার ঠাই। আপনারা কি দুঃখ পেয়েছেন? সেই রকম কোন দুঃখ পেয়েছেন কি?